আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিজিটর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় ভিজিটর, আজকের এপিসোডে আমি দেখাবো আপনাদের কিভাবে মোবাইল থেকে ল্যাপটপ অথবা পিসিতে ইন্টারনেট কানেক্ট করবেন ইউএসবি কেবলের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, দেখা যাক। চলে যাই, আমার সেটিংসে চলে আসলাম। সেটিংসে এসে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনে আসলাম। দেখেন ওয়াইফাই অপশনে আসি। এখানে দেখেন আমি ভিভো এসবি মোবাইলের হটস্পট অন করে ল্যাপটপে ওয়াইফাইয়ের মাধ্যমে আমি ইন্টারনেট ইন্টারনেট কানেকশন দিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়াইফাই অফ করে সরাসরি আমি কেবল কেবল পিসিতে লাগিয়ে কিভাবে আমি ইন্টারনেট কানেকশন দেব। এরপরে আমি এখানে ওয়াইফাইটি অফ করে দিব। ওয়াইফাইটি অফ করে দিলাম। ওয়াইফাইটি অফ করে দিলে দেখেন আমার পিসিতে কোনো নেটওয়ার্ক নাই। এই যে এখানে আমার নেটওয়ার্ক স্পিড আমি ইউজ করি, এখানে নেটওয়ার্ক স্পিডে কোনো নেট কানেকশন নাই। দেখেন 0 0 দেখাচ্ছে, তার মানে আমার এখানে পিসিতে কোনো ইন্টারনেট কানেকশন নাই। এ দেখেন নট কানেক্টেড। তা এটা হচ্ছে আমার পিসি, আমার ল্যাপটপ। এখন আমার এই ল্যাপটপে কোনো ইন্টারনেট কানেকশন নাই। এখন আমি মোবাইলে গিয়ে দেখাবো, মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাবো। প্রিয় ভিজিটর, আমি এখন মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসার পরে এখন আমি মোবাইলে ইউএসবি কেবলটি লাগিয়েছি এবং আমার ল্যাপটপেও কানেকশন দিয়েছি। কানেকশন দেওয়ার পরে দেখেন এরকম অপশন আসবে, ইউএসবি ডিবাগিং ডিসেবলড, আর এখানে আসবে ইউএসবি কানেক্টেড, এরকম অপশন আসবে। দেখছেন এই যে দেখা যাচ্ছে। এই অপশনে আপনার কোনো কাজ নেই। এখন আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমার মোবাইল হচ্ছে মডেল হচ্ছে Y11। এখানে আদার্স নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন এই অপশনটিতে আসবেন। এই অপশনটিতে আসার পরে পার্সোনাল হটস্পট এখানে চলে আসবেন। হটস্পট এখানে আপনি অফ করে দিলে কোনো সমস্যা নেই, আমি দেখাচ্ছি। এখানে আপনার আদার্স পার্সোনাল হটস্পটে আসার পরে আদার্স শেয়ারিং মোড এখানে ওপেন করবেন। এখানে ওপেন করার পরে এখানে আপনার একটি অপশন আছে, দেখেন শেয়ার ফোন নেটওয়ার্ক ভায়া ব্লুটুথ, অথবা এখানে আরেকটি অপশন আছে স্মার্ট। এই যে দেখেন শেয়ার ফোন নেটওয়ার্ক ভায়া ইউএসবি, এই অপশনটি অন করে দিবেন। এই অপশনটি অন করে দেওয়ার সাথে এখন আমার মোবাইলের কাজ শেষ। এখন আমি পিসিতে চলে যাব। এখানে অপশন শুধু আপনি মোবাইলে ইউএসবি কেবলটি লাগাই দিবেন এবং পিসিতে কানেকশন দিয়ে দিবেন। পিসিতে কানেকশন দেওয়ার পরে আপনার এরকম সেটিংস আছে। সেটিংসে আসার পরে আদার্স নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন আসার পরে পার্সোনাল হটস্পট আসার পরে দেখেন আদার শেয়ারিং মোড, এখানে আমার শেয়ার ফোন নেটওয়ার্ক ভায়া ইউএসবি। এখনও কিন্তু আমার এখানে আর এটি অন আছে। আর আপনার নেটওয়ার্ক কানেকশনটি অন করে রাখতে হবে, মোবাইলে নেটওয়ার্ক কানেকশনটি অন করে রাখতে হবে। আপনার এখানে ওয়াইফাই অন করা লাগবে না, হটস্পট অন করা লাগবে না। এখন আমার মোবাইলের কাজ শেষ, এখন আমি পিসিতে চলে যাব। তো প্রিয় ভিজিটর, এখন আমি মোবাইলে সেটিংসটি অন করে দিয়ে কেবলটি লাগিয়ে দিয়ে স্ক্রিনে চলে আসলাম। ল্যাপটপের স্ক্রিনে আসার পরে দেখেন এরকম নেটওয়ার্ক 44 এরকম একটি ইন্টারফেস নোটিফিকেশন আসবে। তার মানে আমার পিসিটি অথবা ল্যাপটপটি কানেকশন হয়ে গিয়েছে মোবাইলের সাথে, মোবাইলের ইন্টারনেটের সাথে ইউএসবি কেবলের মাধ্যমে কানেকশন হয়ে গিয়েছে। তো চলুন আমি সেটিংসে গিয়ে দেখাই। এখানে সেটিংসে আসার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে আসার পরে দেখেন এখানে আমার স্ট্যাটাসে আমার ইউ আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট। আমার ল্যাপটপটি মোবাইলের ইউএসবি কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন অন হয়ে গিয়েছে। এখন আমি ওয়াইফাই অপশনে আসলাম। ওয়াইফাই অপশনে আসলে দেখেন আমার ওয়াইফাইটি অফ আছে। তার মানে আমার ইথারনেটে দেখেন আমার নেটওয়ার্ক 44 কানেক্টেড। এই ইউএসবির মাধ্যমে
ইউএসবি কেবলের মাধ্যমে আমার ল্যাপটপটি কানেকশন হয়ে গিয়েছে। তো আশা করি প্রিয় ভিজিটর আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল থেকে ল্যাপটপে ইউএসবি কেবলের মাধ্যমে কানেকশন দিতে হয়। তো আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।